Assalamualaikum warahmatullah. Welcome to my Freelancer Minhaj YouTube channel. কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে গুগল ফর্ম কি বা কেন ইউজ করবেন, আর এটা হচ্ছে গুগল ফর্ম কেমনে রেডি করবেন, এটা নিয়ে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। এখন হচ্ছে গুগল ফর্ম কি এবং কেন ইউজ করবেন। আসলে আমরা গুগল সম্বন্ধে অনেক কিছু নিয়ে আমরা জানি, কিন্তু গুগলের মধ্যে কি কোন কোন বিষয় নিয়ে গুগলে রেডিতে হয় বা কোন কোন আমরা গুগলের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ইউজ করায় আমাদের অনেকগুলো দৈনন্দিন বিষয় আমাদের সহজ করে দিতে হবে এবং অনেক কিছু আমরা জানি না। তার মধ্যে একটা হচ্ছে গুগল ফর্ম, যেটার সাথে আমরা অনেক সময় কি অনেকে পরিচিত আছে, অনেকে পরিচিত না, আবার অনেকে পরিচিত থাকলে কিন্তু রেডি করতে পারে না, কাজে লাগাতে পারে না। তো আসলে আমরা আজকে জানবো মূলত গুগল ফর্মটা কি বা কিভাবে রেডি করা হয়। আপনাদের সুবিধার্থে আমি এখন একটা ওয়েবসাইটের মধ্যে আছি বর্তমানে। তো আমি ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি বর্তমানে গুগল ফর্ম কি, আমরা এখন মূলত বিষয়টা জানবো। আচ্ছা, গুগল ফর্ম হলো গুগলের একটি ওয়েব ভিত্তিক অনলাইন ফ্রি টুলস। তার মানে আমরা বুঝলাম কি গুগল ফর্মটা কি। গুগল ফর্মটা হলো মূলত একটা অনলাইনে ফ্রি টুলস, মানে অনলাইনে ইউজ করতে হবে, এটা হচ্ছে ফ্রি টুলস যা অনলাইনে ফর্ম তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এটা গুগল ফর্ম হচ্ছে মূলত অনলাইনে ফর্ম তৈরিতে কি হয়ে থাকে, ব্যবহৃত হয়ে থাকে। আপনি অনলাইনে ডকুমেন্ট, প্রশ্নপত্র তৈরি এবং প্রেজেন্টেশন ফর্ম তৈরি করতে গুগল ফর্ম ব্যবহার করতে পারেন। এখানে বলা হয়েছিল যে আপনি অনলাইনে যেগুলো ডকুমেন্ট বা যেগুলো প্রশ্নপত্র বলতে আমরা দেখুন যে এডুকেশন ক্ষেত্রে মাদ্রাসা হাই স্কুল যে প্রশ্নপত্রগুলো ছাপানো প্রশ্ন দেওয়া হয় বা বিভিন্ন এক্সাম নেওয়া হয়, এই প্রশ্নপত্রগুলো বা যে কোনো প্রশ্নপত্র ইত্যাদি তৈরি করে এবং প্রেজেন্টেশনের জন্য গুগল ফর্ম কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। তারপর গুগল ফর্মের সার্ভিসগুলো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী অনলাইন পরীক্ষাকে শিক্ষার্থী অনলাইন ডিটেলস সংগ্রহ করতে এবং বিভিন্ন প্রতিযোগিতার জন্য সর্বাধিক ব্যবহৃত হয়। আচ্ছা, তার মানে আমরা এখানে এই লাইনের মতো আমরা জানতে পারলাম যে গুগল ফর্ম হচ্ছে মূলত আপনার কি শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার জন্য অথবা বিভিন্ন ডিটেলস এক কথায় বলতে চাই তথ্য সংগ্রহ করার জন্য গুগল ফর্ম ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তার ফলে নাকি আছে যে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো ওয়েবসাইটের জন্য কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে আমরা গুগল ফর্ম সাহায্য নিতে পারি। এখানে বলা হয়তো যে কোনো ইউটিউব চ্যানেল, ঠিক আছে, যে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো ওয়েবসাইটের জন্য যে কোনো কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য আমরা কি করতে পারি, গুগল ফর্মে সাহায্য নিতে পারবো। তারপর গুগল ফর্মে যে কোনো ফর্ম তৈরির জন্য অনেকগুলো আলাদা টেমপ্লেট পাওয়া যায় যা আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, টেমপ্লেট বলতে কি করি আমরা, কি বুঝি আমরা সাধারণত যে কোনো একটা ডিজাইনে বা যে কোনো কাজ করতে গেলে এখান থেকে অনেকগুলো জিনিস থাকে, আমরা যেখানে একটা চুজ করে আমাদের কাজে লাগে। ঠিক সেম এখানে বলা হয়েছিল যে গুগল ফর্মের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা টেমপ্লেট পাওয়া যায়, তার মধ্যে একটা কি করতে পারে, আমি যে কোনো একটা ইউজ করতে পারি। গুগল 2014 সালে গুগল ফর্ম প্রথম চালু করে। তার মানে গুগল ফর্ম চালু করে কখন, গুগল 2014 সালে চালু করে। এরপরে 2017 সালে গুগল ফর্ম মূলত নতুন বৈশিষ্ট্য যুক্ত করার জন্য আবার আপগ্রেড করা হয়। তার মানে গুগল ফর্ম চালু করা হয়েছিল 2014 সালে এবং 2017 সালে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য, নতুন কিছু যুক্ত করার জন্য এখানে আপগ্রেড করা হয়েছে। এই টুলটি কোম্পানি তাদের মিটিং, কনফারেন্স ব্যবস্থাপনা বা যেকোনো পণ্য বিষয়ে মতামতের ব্যবহার করে থাকে। আচ্ছা, মানে এখানে বলা হচ্ছে যে এই গুগল ফর্মের মাধ্যমে আপনি যে কোনো মিটিং বা কনফারেন্স অথবা যে কোনো কিছুতে ব্যবস্থা করার জন্য কি হতে পারে, ব্যবহার করতে পারেন আপনি। তারপর আচ্ছা, এখানে একটা নোটিশ দিচ্ছে গুগল ফর্মের মধ্যে যে ধরনের ফর্ম তৈরি করতে হবে, মানে আপনি গুগল ফর্মের মধ্যে কোন ধরনের ফর্ম তৈরি করতে হবে। অনলাইন কোয়েশ্চেন আনসার মানে হচ্ছে আপনি যে প্রশ্নের উত্তর, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম মানে হচ্ছে আমরা যে যোগাযোগ করবো যোগাযোগের ফর্ম, তারপর হচ্ছে অনলাইন জব ফর্ম মানে জবের মধ্যে আমরা অনেক সময় ফর্ম রেডি করে থাকি বা ফর্ম ফিল আপ করে থাকি, এই জব ফর্মগুলো। আর 4 নাম্বার হচ্ছে রিভিউ ফর্ম, মানে যে কোনো কিছু রিভিউ নেওয়ার জন্য। তারপর হচ্ছে বায়োডাটা ফর্ম, মানে যে কোনো কিছু বায়োডাটা A to Z বায়োডাটা আপনি কি করতে পারেন গুগল ফর্মের মাধ্যমে। আরেকটা দেখা হচ্ছে পার্সোনাল ডিটেলস কালেক্টিং ফর্ম, মানে হচ্ছে আপনি পার্সোনাল ডিটেলসগুলো কালেক্টিং করার জন্য আপনি কিন্তু কি করা হয়, ফর্মটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তবে এখানে একটা জিনিস আছে, গুগল ফর্মের সুবিধাগুলো কি কি। আচ্ছা, আমরা এখন জানবো গুগল ফর্মের সুবিধাগুলো কি কি। গুগল ফর্মের সুবিধা হলো 1 নাম্বার, এটি একটি ফ্রি অনলাইন টুল যা আপনাকে সহজ এবং দক্ষতার সাথে অনলাইন তথ্য সংগ্রহ করার সুযোগ দেয়। এটা মানে হচ্ছে এটি একটি ফ্রি অনলাইন টুল যেটা আপনাকে দক্ষতার সাথে তথ্য সংগ্রহ করার সুযোগ করে দেবে। যেমন আমি যদি একটা যদি বলতে চাই যে